তো ওইখান থেকে আমরা শুনতে পাই যে আবার আক্রমণ করা হয়েছে বাংলা মোটরে। বাংলা মোটরে আক্রমণ করছে সিভিল পোশাকে। তো আমরা তখন বাংলা মোটর যাই, প্রায় 7-8 হাজার পোলাপান আমরা বাংলা মোটর যাই। যাই বাংলা মোটর আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বাংলা মোটরে মারামারি করে ওই বাংলা মোটর আমরা দখল নিই। তখন পুলিশ আমাদের কাছে মাপ চায় যে ভাই আমরা তোমাদের কাছে মাপ চাই, আমাদের উপর তোমরা আক্রমণ করো না। এরপরে যদি কোনো স্বৈরাচার তৈরি হইতে চায় এই বাংলাদেশে, আমরা সেটা মাইনা নিব না, আমরা আবার যুদ্ধ করব। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন খান মিশন। আমি পেশায় একজন ইন্টেরিয়াল ডিজাইন মাস্টার অ্যান্ড পেন্টিং। তো আমি আন্দোলনে যুক্ত হই 4ই আগস্ট। পিজি হসপিটালের সামনে আমরা আন্দোলনে যুক্ত হই। তো সেখানে আমরা দেখতে পাই ছাত্র জনতা পিজি হসপিটালের উপর আক্রমণ করছে। তো আমরা জিজ্ঞেস করি যে ভাইয়া এখানে কেন আক্রমণ হয়েছে, এটা তো হসপিটাল। তো ছাত্র জনতা আমাদের বলছে যে এখানে পিজির ভিতর থেকে নাকি গুলি করা হয়েছে। তো এটা শুনে আমরাও আন্দোলনে যুক্ত হয়ে গেলাম। আমরা লাঠি হাতে নিলাম, ইট হাতে নিলাম। পরবর্তীতে ওরা রুগীদের সাথে মিশে গেছে। যখন রুগীদের সাথে মিশে গেছে তখন আমরা আবার ওদেরকে ফেরানো শুরু করলাম যে ভাই যেহেতু রুগীদের সাথে মিশে গেছে, এদের ভিতরে আমরা আক্রমণটা করতে পারি না, কারণ এখানে তো রুগীরা আছে। তো ছাত্র জনতাই ছিল, ওরা মিশে গেছে, ওরা হচ্ছে সিভিল পোশাকে গুলি করছে। তো কারা গুলি করতে পারে সেটা তো আর মুখে বলার মতো কিছু নাই ভাই, এটা তো জানেন। হ্যাঁ, এটা ছাত্রলীগ যুবলীগে ছিল। তো পরবর্তীতে ওরা মিশে গেছে। যখন মিশে গেছে পরবর্তীতে আমরা আর ভিতরে যাইতে দেনি, আমরা ফিরেইছি যে ভিতরে যাই আগুন ধরানোর কোনো দরকার নাই। পরে ছাত্র জনতা খেপে যেয়ে আপনার পিজি হসপিটালের পাশে যে অফিসটা আছে ওই অফিসটায় আক্রমণ করে, ওই অফিসটায় আগুন জ্বালাইয়া দেয়। বাংলা মোটর যাই, প্রায় 7-8 হাজার পোলাপান আমরা বাংলা মোটর যাই। বাংলা মোটর আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বাংলা মোটরে মারামারি করে ওই বাংলা মোটর আমরা দখল নিই। তখন পুলিশ আমাদের কাছে মাপ চায় যে ভাই আমরা তোমাদের কাছে মাপ চাই, আমাদের উপর তোমরা আক্রমণ করো না। তো পুলিশ যখন মাপ চায় তখন আমরা পুলিশের উপরে আর আক্রমণ করি না, আমরা আক্রমণ করি শুধু ওদের উপরে। তো আমরা বাংলা মোটর দখল নিই। বাংলা মোটর দখল নিই 12টার সময়। তো 12টার সময় আমরা বাংলা মোটর দখল নিয়ে আমাদের আবার ওইখানে একটু রেস্ট করি। রেস্ট করে আবার কারণ বাজার থেকে ওরা আমাদেরকে ধাওয়া দেয় বাংলা মোটর দখল নেওয়ার জন্য। ছাত্রলীগ যুবলীগ এবং কি আমলীগের যে তো সংগঠন ছিল তারা সবাই মিলে। তো ধাওয়া দেওয়ার পরে আমরা একটু পিছনে চলে আসি। পিছনে চলে আসার পরে ওরা বাংলা মোটর দখল নেওয়ার পরে আমরা আবার ওদের থেকে ধাওয়া দেই। ধাওয়া দিয়ে কারণ বাজার পার করে দেই। প্রায় 3 ঘন্টা পর্যন্ত ওদের সাথে আমাদের মারামারি হয়। তো মারামারির পরে আমরা বাংলা মোটর দখল নেই, তারপরে কারণ বাজার দখল নেই। এইভাবে আমরা ওই যে কামাল আতাতুর সড়ক দখল নেই। এভাবে বাংলা মোটর থেকে আগায় যাই। আগায় যেয়ে আমরা এক পর্যায়ে 3টার দিকে আমরা কারণ বাজার দখল নিই। তো আমরা যখন কারণ বাজার দখল নেই তখন 3টা বাজে। 3টার পরে আমাদের সিদ্ধান্ত হয় আমরা বিজয় সরণির দিকে আগায় যাব। উত্তরা থেকে একটা মিছিল আসতেছে, মিরপুর থেকে একটা মিছিল আসতেছে। এই 3টা মিছিল আমরা একত্রিত হয়ে আমরা 6টা গণভবন ঘেরাও করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। তো আমরা আগায় যাইতেছিলাম। যখন আমরা আগায় যাই তখন আমরা তেজগাঁ পর্যন্ত যখন যাই তখন আমাদের উপরে ব্যাপক পরিমাণ গুলি, এটা 4 তারিখে 4ই আগস্ট ব্যাপক পরিমাণ আক্রমণ শুরু হয়, চতুর্মুখী গুলি শুরু হয় আমাদের উপরে। বিজিবি, পুলিশ, সিভিল পোশাক, সব ধরনের মানুষ, মানে আপনার 3 বাহিনী মিলে, মানে আমলীগ, ছাত্রলীগ, যুবলীগ তো ছিল, সাথে আপনার পুলিশ প্রশাসন এবং কি বিজিবি, এরা মিলে আমাদের উপরে গুলি শুরু করে। তখন আমার একটা গুলি লাগে পিছন দিক থেকে, আমার চামড়াটা ছিঁড়ে যায়। তখন আমার মাথায় একটা ছিল, আপনার একটা পতাকা ছিল, ওই পতাকাটা দিয়ে আমি আমার পাটা বাঁধি। আমার এই হাত দিয়ে আমি 30+ মানুষকে আমি উঠাই দিছি, আপনার রিক্সায় উঠাই দিছি। তো একটা না, তখন আমার এই চামড়া ছিঁড়ে গেছে একটা গুলি লেগে। ওই আমি আমার পতাকাটা খুলে আমি আমার পায়ে বেঁধে নেই। সেকেন্ড টাইম আমি একটা ছেলেকে, এখানে চোখে একটা গুলি লাগে, এই চোখটা বের হয়ে যায় ওই ছেলেটার। ওই ছেলেটাও আমাদের সাথে সারাদিন ছিল আন্দোলনে। পরে ওই ছেলেটাকে আমি উঠিয়ে দেই রিক্সায়, আমি, আমার বন্ধু সোহাগ, তারপরে আপনার মাসুদ, এরা 3 জন মিলে ওই ছেলেটাকে রিক্সায় উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে আমি ঘুরে দাঁড়াই। দাঁড়ানোর পরে ভাই আমার এই গুলিটা লাগে। যখন এই গুলিটা আমার লাগে তখন আমি মাটিতে পড়ে যাই। এই গুলিটা আমার 5:30টার সময় লাগে। ওই গোলাগুলির মধ্যেই প্রায় আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ইট নিয়ে ধাওয়াধাওয়ি করছি, কিন্তু গুলির সামনে তো আমরা দাঁড়াইয়ে থাকতে পারি নাই ভাই।
তো পরবর্তীতে আমার এই পাটা 2 টুকরো হয়ে যায়। 2 টুকরো হয়ে যাওয়ার পর আমি মাসুদকে আর আমার বন্ধু সোহাগকে বলি যে আমাকে হসপিটালে নিয়ে যা। এই হচ্ছে কাহিনী। আর যথেষ্ট চেষ্টা করছি ভাই, একটা পা চলে গেছে, ভাবছিলাম যে পাটা মনে হয় আর জীবনে ঠিক হবে না। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পাটা সুস্থ আছি আমি এখনও, আমার পাটা কাটা লাগে নাই। অনেক ভাইদের পাটা কাটা লাগছে। তো আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যেন অবহেলিত না হই। আমরা এই দেশের জন্য কাজ করছি, যতটুকু পারছি করছি। আর আমাদের আমরা যে এই 24 সালের স্বাধীনতায় কাজ করছি, এর জন্য নিম্নতম যে সম্মানটা যেন আমরা সারা জীবন পাই। আমাদের জন্য একটা সম্মান প্রদর্শনের একটা কার্ড করে দেওয়া হয়। আর আমাদের পাশে যেন সরকার থাকে। আর আমি যে কাজটা করি, এই কাজটা আদৌ আমি করতে পারবো কিনা জানি না। আমি ফ্যামিলির বড় ছেলে, আমার ইনকামই আমার ফ্যামিলিটা চলতো। আমার ভাই বোন পড়াশোনা করে। আর দ্বিতীয়ত আমরা সরকারের কাছে এই আবেদন করি, সরকার যেন এরকম একটা কিছু আমাদের করে দেয়, যেন আমরা সারা জীবন ওইটা দিয়ে কিছু করে খেতে পারি। আর দ্বিতীয়ত আমাদের যেন একটা সম্মান করা হয়, একটা সম্মানী কার্ড দেওয়া হয়। এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আবেদন। আপনাদের মাধ্যমে এই আবেদনটা আমি পৌঁছায় দিলাম।